আসসালামু আলাইকুম। আমি কিন্তু প্রযুক্তির পক্ষে সবসময়, বরং বলা যেতে পারে প্রযুক্তি দিয়ে আমরা কোয়ান্টাম মেথড শুরু করেছি। আমাদের শুরুটাই ছিল অডিও ক্যাসেট 1993-তে আর কি, যখন অডিও ক্যাসেটের যুগ ছিল 30 বছর আগে। আমরা শুরুই করেছি প্রযুক্তি দিয়ে আর কি। কোয়ান্টাম মানেই হচ্ছে প্রযুক্তি। এবং আমরা কেন কোয়ান্টাম নামকরণ করেছি আমাদের, কারণ আমরা জানি যে এই শতাব্দী হবে কোয়ান্টামের শতাব্দী আর কি। ধরেন নেক্সট 5 থেকে 10 ইয়ার্সের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার চলে আসবে, এবং এখনকার যে কম্পিউটার অবসলিট হয়ে যাবে আর কি। কেন অবসলিট হয়ে যাবে? কারণ এখনকার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি 0 এবং 1, এবং কোয়ান্টাম কম্পিউটারে সেম ইলেকট্রনকেই একই সাথে 0 এবং একই সাথে 1 হিসেবে ব্যবহার করা হবে। এবং এটা আজকে বলি নাই, আজকে থেকে 25 বছর আগে বলেছি আর কি, 1998-99-এ, যে নেক্সট জেনারেশন অফ কম্পিউটার হবে কোয়ান্টাম কম্পিউটার। আমি বলেছি মানে নিজে বানিয়ে বলি নাই, বিজ্ঞানীরা তখন মাত্র গবেষণা করছেন আর কি, তার একটা পসিবিলিটিস দেখছেন যে কোয়ান্টাম কম্পিউটার। আর আমরা যেহেতু কোয়ান্টাম সূত্র থেকেই আমরা আমাদের থিওরি, যেটা আছে কোয়ান্টাম মেথড মেডিটেশন থিওরি, উদ্ভাবন করেছি, সেই জন্যে আমরা দেখছি যে আরে আমরা যেহেতু এই শতাব্দীতে কি করবো আর কি, এই শতাব্দী হচ্ছে কোয়ান্টাম চেতনার শতাব্দী আর কি, কারণ মেডিটেশন ছাড়া কোনো পথ নাই আর কি। আমরা বলেছি যে মেডিটেশন হবে আমাদের সংস্কৃতির অংশ আর কি। তো মেডিটেশন অলরেডি শিক্ষার অংশ হয়ে যাচ্ছে, আর শিক্ষার অংশ হয়ে গেলে এটা সংস্কৃতির অংশ হতে কত সময় লাগে? খুব সময় লাগে না আর কি, এটা সংস্কৃতির অংশ। একইভাবে কোয়ান্টাম সূত্র থেকে যেহেতু আমরা এই মেডিটেশন প্রক্রিয়াকে উদ্ভাবন করেছি, কোয়ান্টাম সূত্র থেকে যে কম্পিউটার উদ্ভাবিত হবে সেটা বেস্ট হবে আর কি। এবং সেটা নেক্সট জেনারেশন অফ কম্পিউটার হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার আর কি।